ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা সুন্দর একটা প্রবলেম এবং ইন্টারেস্টিং। এটা অবশ্যই করা দরকার। এই ধরনের প্রবলেম আগে একটা করেছি। এই ধরনের প্রবলেম আগে একটা করা হয়েছে। দেখো এখানে কি আছে, x dx plus y dy plus x dy minus y dx by x square plus y square equal to 0। এটা খুব শর্ট ফর্মে আনা যাবে। হ্যাঁ, এটা এমনি আলাদা আলাদা ভাবে করলে হয়ে যায়। x dx আছে, y dy আছে, কিন্তু এই জায়গাটায় একটু অন্যরকম ভাবে চিন্তা করতে হবে। কি করব আমরা প্রথমে let লিখো এখানে let x equal to r cos theta। এখানে r এবং থিটা কিন্তু ভেরিয়েবল, উভয়ই বোথ আর ভেরিয়েবল, বুঝলে? r এবং y equal to হচ্ছে r sin theta, তাই তো? এবারে এখান থেকে যা অনেক কিছু করে নিতে হবে। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত হয়? r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা, তাই তো? ইকুয়াল টু r স্কয়ার কমন নাও, এখানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি করে থাকে তোমার, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে r স্কয়ার, তাই তো? এক নাম্বার ধরো, এক নম্বর ইকুয়েশন, ঠিক আছে? এইবারে আমি এখানে এটাকে তুমি একেবারে ডিফারেনশিয়েট করে নিলে কি হবে? ডিফারেনশিয়েট, তাই তো? বোথ সাইড কি হবে? এখানে ডিফারেনশিয়েট করলে হবে তোমার 2x dx প্লাস 2y dy ইকুয়াল টু 2r dr, তাই তো? তাহলে কি হবে? এখানে 2 কমন নাও, তাহলে x dx প্লাস y dy ইকুয়াল টু r dr, ঠিক আছে? হলো। এইবারে আমি এখান থেকে থিটার দিকে এগোবো। থিটাও কিন্তু একটা ভেরিয়েবল, তাহলে এখানে y বাই x লেখো ইকুয়াল টু কত হবে? r sin থিটা বাই r cos থিটা, তাই তো? আর ক্যান্সেল আউট হয়ে যায়, এখানে থাকে tan থিটা, তাই তো? এটাও আমি বোথ সাইডে ডিফারেনশিয়েট করে নেব। ডিফারেনশিয়েট বোথ সাইড, এটাকে এক নাম্বার ধরো, 2 নাম্বার, তাই তো? ডিফারেনশিয়েট বোথ সাইড কি হবে? x ইনটু এ ডিফারেনশিয়েট করলে কি হবে? x ইনটু dy, তাই তো? মাইনাস y ইনটু dx বাই x স্কয়ার ইকুয়াল টু এখানে sec স্কয়ার থিটা ইনটু d থিটা, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? x ইনটু dy মাইনাস y ইনটু dx ইকুয়াল টু কত হয়? x স্কয়ার ইনটু sec স্কয়ার থিটা ইনটু d থিটা, তাই তো? দেখো দেখা যাচ্ছে তো ঠিকমতো? এবারে এইটাকে আমি x ইকুয়াল টু কত কি ধরেছি? এখানে r cos থিটা, এখানে আমি r স্কয়ার লিখলাম, এর x স্কয়ার মানে r স্কয়ার cos স্কয়ার থিটা,
ইনটু sec স্কয়ার থিটা ইনটু d থিটা, তাই তো? তাহলে কি হয় এখানে দেখো, এই cos স্কয়ার থিটা আর sec স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা মানে কত, 1 বাই cos স্কয়ার, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এখানে r স্কয়ার ইনটু d থিটা থাকে পড়ে, তাই তো? দেখো ক্লিয়ার তো এখানে? তাহলে এখানে হলো x dx y dy r d থিটা, এইটা বসে r d থিটা বসিয়ে দেবো, আর x dy মাইনাস y dx হচ্ছে r স্কয়ার d থিটা, আর এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার r স্কয়ার বেরিয়েছে এখানে। তাহলে এবারে কি হবে, এখানে আমি কি বসাবো, x dx, তাই তো? এখানে r dr বসিয়ে দিলাম, আর এখানে কি বসাবো, এখানে হচ্ছে r প্লাস r স্কয়ার d থিটা বাই কি হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার r স্কয়ার কত 0। দেখো কত শর্ট ফর্মে চলে এসেছে, এখানে r স্কয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি পড়ে থাকে, r dr প্লাস d থিটা 0, তাই তো? এবারে বোথ সাইডে তুমি করে নাও, ইন্টিগ্রেশন দাও, তাহলে এখানে কি হবে, c হয়ে যাবে, তাই তো? কনস্ট্যান্ট এখানে r স্কয়ার বাই 2, তাই তো? প্লাস থিটা c, এবারে r স্কয়ার কত ধরেছি আমি, r স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার বসিয়ে দাও, x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2, তাই তো? আর প্লাস থিটা কত, থিটা হচ্ছে tan ইনভার্স y বাই x, tan ইনভার্স y বাই x, তাই তো? c, এবারে তুমি করো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 tan ইনভার্স y বাই x ওই c হবে একই কনস্ট্যান্ট, এর সঙ্গে 2 যদি আমি মাল্টিপ্লাই করি একই থাকে, তাহলে এটাকে তুমি c ধরো, c1 ধরো, c1 এর সঙ্গে তোমার 2 মাল্টিপ্লাই হলে c হয়ে যায়, এটাই হচ্ছে অ্যানসার। দেখো কত বড় একটা মানে চিন্তায় ফেলে দেয়া একটা প্রবলেম, তুমি কত সহজে করে ফেলতে পারো, কত সহজে করা যায়, ঠিক আছে? দেখো x a ধরেছি, y a, x স্কয়ার প্লাস r স্কয়ার, তাই তো? ডিফারেন্সিয়েট করলে x dx plus y dy r dr, আর y by x tan থিটা, ডিফারেন্সিয়েট করলে এটা আসছে, এবার x dy minus y dx এই হচ্ছে x স্কয়ার sec স্কয়ার থিটা d থিটা, তাহলে r স্কয়ার cos স্কয়ার থিটা, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এই জায়গাটা, তাহলে তোমার r স্কয়ার d থিটা, ঠিক আছে? খুব সুন্দর একটা প্রবলেম। হ্যাঁ, তুমি এটা এই ধরনের প্রবলেম যদি আসে, এই ধরনের আরো অন্য যদি প্রবলেম আসে সেটাও তুমি করতে পারবে, আর কোনো অসুবিধা নেই। এই এই এতে ফরম্যাটে তুমি যদি যাও সহজে এইগুলোকে তোমরা ওভারকাম করতে পারবে, বুঝলে? ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে পরবর্তী পরপর ভিডিওগুলো তোমরা সহজে দেখতে পাও। থ্যাংক ইউ।